সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএনএস কিবরিয়া হত্যাকাণ্ডের পেছনে আর্থিক সহায়তা করেন সালমান এফ রহমান। এমন অভিযোগ করেছেন তার ছেলে, অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া। এক ভিডিও বার্তায় বাবার হত্যা মামলার বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আজ সোমবার রেজা কিবরিয়া প্রথম আলোকে এই ভিডিও বার্তা পাঠান। আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ এমপি আবু জহির, এমপি মজিদ খান এবং ডক্টর মুশফিক চৌধুরী, বিএনপিরও একজন এটাতে সহায়তা দিয়েছিল, তার নাম হলো জি.কে. ঘোষ। এই চারজন মূলত, এবং আরেকজন হলো যে টাকা দিয়েছে সেটা হলো সালমান এফ রহমান। তিনি বলেন, একটি সুষ্ঠু বিচারের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু সুষ্ঠু তদন্ত হয়নি আওয়ামী লীগের সময়। এর বিচার হয়নি। এই ঘটনায় আওয়ামী লীগের ৩ ও বিএনপির ১ নেতা জড়িত ছিলেন। ভিডিও বার্তায় রেজা কিবরিয়া আরও বলেন, এ মামলা জড়িতরা হলেন হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল জাহির, আব্দুল মজিদ খান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুশফিক হোসেন চৌধুরী। আরও জড়িত ছিলেন হবিগঞ্জের বিএনপি নেতা জি.কে. ঘোষ। তাদের এ কর্মকাণ্ডের সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান। এই হত্যাকাণ্ডের পিছনে তিনি আর্থিক সহায়তা করেন। সালমান এফ রহমান নানা কারণে আমার বাবা শাহ এএমএস কিবরিয়ার উপর ক্ষিপ্ত ছিলেন। বিভিন্ন কারণে আব্বার সাথে শত্রুতা ছিল সালমান এফ রহমানের। আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, বিশেষ করে ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির বিরুদ্ধে ছিলেন আমার বাবা। এর জন্য সালমান এফ রহমানরা ক্ষিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই শেখ হাসিনা ওয়াজেদের প্রিয় ও কাছের মানুষ ছিলেন, যে কারণে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হয়নি। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এএমএস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।